আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের পেজ থেকে আবার লাইভে এসেছি। ধন্যবাদ সবাইকে যারা আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রথমে একটি প্রশ্ন দিয়ে আমাদের লাইভটি শুরু করতে যাচ্ছি যে আমরা কি আমাদের একটা ইনকাম সোর্স দিয়ে ঠিকভাবে চলতে পারছি? যদি উত্তর হয় না, তাহলে এই লাইভটি আপনাদের জন্য। সো আমরা আমাদের বিজনেস পেজ থেকে লাইভে এসেছি। আহ, সবাই এখানে আমাদের বিজনেস পার্টনার। আমরা আমাদের লাইভ পেজের মাধ্যমে আমরা আমাদের বিজনেস সম্পর্কে কিছু আলোচনা করি এবং আমাদের যারা অডিয়েন্স এবং আপকামিং বিজনেস হোল্ডার তারা তাদের কিছু কোয়েশ্চেন থাকে। তো আমরা আমাদের লাইভের মাধ্যমে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয়, তাহলে কেউ অনেকে অনেক কিছু জানতে চান, কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বরাবরের মতোই আমি আমার পরিচিতি দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি বিগত 8 বছর যাবত জাপান বসবাস করছি। আমি সাইতামাতে বসবাস করছি। আমি ফুল টাইম একটি জব করছি, পাশাপাশি আমাদের বিজনেসটি, ডিজিটাল বিজনেসটি রান করছি। আমাদের সাথে আছেন আজিম ভাই, ইয়োকোহামা থেকে, আমাদের বিজনেস পার্টনার। আছেন খান মোহাম্মদ ইকবাল ভাইয়া, টোকিও থেকে বিজনেস পার্টনার, এবং উজ্জ্বল ভাই, নাগোয়া থেকে বিজনেস পার্টনার। তো সংক্ষেপে ভাইয়াদের কাছ থেকে আহ, তাদের পরিচয় এবং আমাদের বিজনেস কোয়েশন সম্পর্কে জানবো। তো প্রথমেই যাব আজিম ভাইয়ের কাছে, যে আজিম ভাই আসলে ছোট করে আপনার পরিচয় দিবেন, এবং আপনার কাছে আমার একটা কোয়েশ্চন থাকবে, সেটা হচ্ছে যে আমরা তো বর্তমানে যে ডিজিটাল বিজনেস করছি অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক। তো ডিজিটাল বিজনেস হচ্ছে যে আমাদের যে সোশ্যাল সাইট গুলো আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সাইট গুলোকে ইউজ করে আমরা আমাদের বিজনেসটাকে পরিচালনা করছি। এবং আমরা প্রতিদিন যে পরিমাণ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছি, এই সময়টাকে যদি আমরা প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাই, তাহলে আমরা যে বিজনেসটা করছি বিজনেসটা হয়ে যাচ্ছে। তো তো সেই ক্ষেত্রে আমি বলবো না আমাদের বিজনেস সম্পর্কে, আমি আজিম ভাইয়ের কাছ থেকে আজিম ভাইয়ের ওপিনিয়ন জানতে চাই যে আজিম ভাই, আপনার কি মনে হয় যে এই 2025 সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে মানে একটা সাইড হাসেল হিসেবে একটা বিজনেস আমাদের জীবনযাপনের জন্য বা বাড়তি আয়ের জন্য কতটা জরুরি? ধন্যবাদ আজিম ভাই। থ্যাংক ইউ তরিকুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত আমার পরিচয়টা দিব। আমি ইঞ্জিনিয়ার আজিম, জাপান ইয়োকোহামা থেকে। আমি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করে জাপানে আসি। বর্তমানে জাপানে আমি ফুজি ইলেকট্রিক থার্মাল পাওয়ার প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। এই জবের পাশাপাশি আমি সাইড হ্যাসেল হিসাবে এক্সট্রা ইনকাম, এক্সট্রা কাজ করার জন্য আমি একটা জব ঠিক না করে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা সাইড হ্যাসেল হিসাবে বিজনেস পরিচালনা করি, যেটা আমরা এখন আমাদের ট্যালেন্ট যারা আছি আমরা কথা বলতেছি। জাপানে আমি আমার পরিবার এবং আমার 3 বাচ্চা নিয়ে ইয়োকোহামাতে দীর্ঘ 15 বছর ধরে বসবাস করতেছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তরিকুল ভাই আমাকে একটা প্রশ্ন করছেন, খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুবই বাস্তবধর্মী একটা প্রশ্ন। আমাদের জীবনযাপনের জন্য একটা বাড়তি আয়ের উৎস থাকা জরুরি কিনা, এই প্রশ্নটা যে কেউ যাকে করেন না কেন সবাই বলবে হ্যাঁ, অবশ্যই সবাই চায় একটা এক্সট্রা ইনকাম করার জন্য। এক্সট্রা ইনকামের যে সুবিধা, এটা নিয়ে আমি কথা বলবো না এখানে। আমি কথা বলবো এক্সট্রা ইনকামের উৎসটা নিয়ে কথা বলবো। একটা, সে উৎসটা কি? যেমন আমার পরিচিত জাপানে অনেক আছে, আমার আহ, একদম খুবই ক্লোজ, যারা একটা ফুল টাইম জব করে এক্সট্রা ইনকামের জন্য উনি একটা আরবাইতো কোম্পানি শপে কিংবা রেস্টুরেন্টে, এমন দেখা যায় 2টা জবও করে, 2টা পার্ট টাইম জব করে, একটা ফুল টাইম জব করে, এরকম আছে কয়েকজন আমার পরিচিত। তো আমি এখানে একটা কথা বলবো, পার্ট টাইম জব করে এক্সট্রা ইনকাম খুব ফাইন, খুব ভালো। এক্সট্রা ইনকাম দরকার, সবার লাইফে দরকার, কিন্তু তার ওনার পরিকল্পনাটা সম্পূর্ণ রং। আমি বলবো একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এক্সট্রা ইনকাম করলে এটা ফিউচার, ভবিষ্যৎ, ফ্যামিলি সবার জন্য ভালো। উনি 3টা জব করে, ধরে নিলাম
আগামী সপ্তাহে ওনার কোনো একটা প্রবলেম, আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে উনি হসপিটালে ভর্তি হয়ে গেল, কি হলো তাহলে? 3টা জবের ইনকাম বন্ধ। 1 ঘন্টার জন্য কেউ পয়সা দিবে না জাপানে। হসপিটালে ভর্তি হয়ে গেল, 1 মাস 2 মাস থাকলো, এনিওয়ে কমপ্লিট ওনার ইনকাম বন্ধ। কিন্তু উনি যদি ওনার পরিকল্পনা করে সঠিক পরিকল্পনা, সঠিক বাস্তবায়নে উনি যদি একটা ফুল টাইম জবের পাশাপাশি একটা অনলাইন করতো, তাহলে দেখেন সিচুয়েশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওনার পার্মানেন্ট জবটা ক্লোজ, ওনার ইনকাম আসতেছে না, বাট ওনার যে অনলাইন বিজনেস, যেটা যে কোনো অনলাইন বিজনেস পরিচালনা করলে উনি হসপিটাল বসে এই বিজনেসটা পরিচালনা করতে পারে, ওনার এক্সট্রা ইনকামটা আসতেই থাকবে, এটা বন্ধ হচ্ছে না। তাহলে আমি বলবো, আমি আগে বলেছিলাম, এখনো বলতেছি এবং সামনে বলবো, আমার মতো যারা প্রবাসী জীবনযাপন করে সবার উচিত একটা অনলাইন বিজনেস পরিচালনা করা এক্সট্রা ইনকামের জন্য। কেননা আমাদের পার্মানেন্ট জবটা কোনোভাবে যদি স্টপ হয়ে যায় ইনকাম, আমাদের অনলাইন বিজনেসের মাধ্যমে আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি এইগুলো ব্যাকআপ নিতে পারবে। যে কোনো বিজনেস হতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, যেটা আপনি ভালো বুঝেন, আপনার জন্য সহজ, আপনি গুরুত্ব সহকারে নিবেন, সেরকম একটা বিজনেস পরিচালনা করা দরকার এক্সট্রা ইনকামের জন্য। এক্সট্রা ইনকামের গুরুত্ব নিয়ে কথা বলবো না, যে কথাটা আমি বলবো এখন, আমাদের বিজনেস একটা অনলাইন আধুনিক মডেল বিজনেস, যে বিজনেসের ইনকাম আসে 2টা ওয়েতে: ডাইরেক্ট সেল, ডাইরেক্ট ইনকাম; ইনডাইরেক্ট সেল, প্যাসিভ ইনকাম। আমি বিজনেস পরিচালনা করব, 2টা ইনকাম আমার কাছে আসবে। আমি হসপিটালে ভর্তি হলাম, আমি বাংলাদেশে গেলাম, আমি কোনো এক জায়গায় গেলাম, যেখানে যাই না কেন 2টাই ইনকাম আমার আসতে থাকবে। কিন্তু অন ফিউচারে যে কোনো উপায়ে যদি আমি যদি এই পৃথিবীতে না থাকি, আমি যদি চলেও যাই, কিন্তু আমার প্যাসিভ ইনকামটা আসতে থাকবে। যে প্যাসিভ ইনকাম আমার পরিবার, আমার আমার বাচ্চা, আমার ফ্যামিলি সবাইকে সহযোগিতা করবে আমারও বর্তমানে। তাই আমি বলবো, আবার বলবো, আমার মতো, আমাদের মতো যারা দেশের বাইরে আছেন, সবাই একটা অনলাইন বিজনেসের সাথে ইনভলভ হন। আপনারা যদি চান আমাদের বিজনেসের সাথে ইনভলভ হবেন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমার সাথে, আমার প্যানেলে যারা সবার সাথে যোগাযোগ করুন, যে কোনো সহযোগিতা যেন হেল্প করবে আপনার বিজনেসকে পরিচালনা করার জন্য, সহযোগিতা করার জন্য। এই ছিল আমার সংক্ষিপ্ত উত্তর। থ্যাংক ইউ তৈরু ভাই। ধন্যবাদ আজিম ভাই, অনেক সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আর হচ্ছে, হ্যাঁ, আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে আসলে দেশের বাইরে বসবাস করছি, আমরা আমাদের জীবনযাত্রার ব্যালেন্সের সাথে হয়তো বা একটা সুন্দর গুছানো জীবন মেনটেন করতে পারছি, কিন্তু আসলে সেভিংস এর দিক দিয়ে চিন্তা করলে আমাদের একটা ইনকাম দিয়ে আসলে আমরা হয়তো বা সিকিউর থাকতে পারছি, কিন্তু আমাদের যে অনেক ধরনের যে আমাদের ফ্যামিলি বা রিলেটিভস বা এই ধরনের যে কিছু কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে, ওই জিনিসগুলা তে অংশগ্রহণ করার জন্য হলেও আমাদের যে এক্সট্রা একটা ইনকাম সোর্স থাকা দরকার, হ্যাঁ, এটা খুবই জরুরি। আপনি অনেক সুন্দরভাবে বলেছেন, আমি আপনার সাথে একমত পোষণ করি যে আসলে আমাদের সাইড হাসেল হিসেবে যে কোনো একটা মানে ইনকামের সাথে জড়িত থাকা উচিত। আর এখন যেহেতু অনলাইনের যুগ, এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই ক্ষেত্রে যে কোনো অনলাইন বিজনেস, আমাদেরটা এরকম না, আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা সাইড হাসেল হিসেবে তার মানে যোগ্যোপযোগী একটা বিজনেসের সাথে জড়িত থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা যাব ইকবাল ভাইয়ের কাছে, যে আসলে আমরা যে বিজনেসটা করছি, আমাদের বিজনেসটা হচ্ছে কি অনলাইন বেসিস। আমরা হচ্ছে সোশ্যাল সাইট গুলোকে ইউজ করে আমরা একটা কোম্পানির সাথে 50 বছর যাবত অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করছি। আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিজনেসটা সেল করছি। আমাদের প্রোডাক্ট আছে, আমাদের ড্রপ শিপিং আছে, সকল ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমরা করে থাকি। আমাদের পুরো সিস্টেম, আমরা একটা সিস্টেমের মাধ্যমে বিজনেসটা পরিচালনা করি। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি এই যে সোশ্যাল সাইট গুলোকে ইউজ করে। সেই ক্ষেত্রে আমাদের অটোমেশন সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে 90% কাজ হয়, বাকি কাজগুলো আমরা ম্যানুয়ালি দেখা গেছে আমাদের যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করি। আর এই ক্ষেত্রে আমি ভাইয়ার কাছে জানতে চাবো যে চাকরি ব্যবসার পাশাপাশি যে স্টে হোম মম বা আপুরা আছে বা যারা স্টুডেন্ট আছে, তারাও কি তাদের পার্ট টাইম, ফুল টাইম বা পার্ট টাইম জবের পাশাপাশি এই বিজনেসটা তাদের জন্য সাইড হাসেল হিসেবে কতটা যুগোপযোগী? ধন্যবাদ ভাইয়া, একটু সুন্দর করে আপনার পরিচয় সহ বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে যারা আছেন, তরিকুল,
আজিম ভাই, তারপরে হোসাইন উজ্জ্বল, আমার বিজনেস পার্টনার যারা আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করছেন, সবাইকে সালাম, শুভকামনা, শুভেচ্ছা। এবং যারা দেখছেন তাদেরকে সালাম, এবং পরবর্তীতে যারা দেখবে সালাম ও শুভেচ্ছা। আর তরিকুলকে ধন্যবাদ, আপনার পেজে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞ। যাই হোক, আমি সংক্ষেপে আমার পরিচয়টা দেই। আমি খান মোহাম্মদ ইকবাল। আমি দীর্ঘদিন যাবৎ জাপানে বসবাস করি। আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে জাপানে এসেছিলাম। তারপরে সফলতার সাথে আমার পড়াশোনা শেষ করেছি। আমি আহ, বেশ কিছুদিন গবেষণার সাথে জড়িত ছিলাম এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি। তারপর আমি নিজেই চিন্তা করেছি যে বিজনেস করব। তো পরবর্তীতে আমি নিজে একটা কোম্পানি দাঁড় করিয়েছি। সেই কোম্পানির মাধ্যমে আমি কয়েকটা বিজনেস করি। আর আমি আমার পরিবার নিয়ে এখানে বসবাস করি। আমার ওয়াইফ এবং আমার দুইটা বাচ্চা। বড় মেয়ে ও ইউনিভার্সিটিতে পড়ে, আর ছেলে জুনিয়র হাই স্কুলে পড়ে। এই হলো আমার পারিবারিক অবস্থা। আর আমি আমার মূল বিজনেসের পাশাপাশি আমি এই ডিজিটাল অনলাইন বিজনেস করছি। এটার পিছনেও কারণটা হলো, আমি আমার অনলাইন আমাজনে একটা বিজনেস আছে, তারপরে রাকুতেনে আমার বিজনেস এখনো আছে। কিন্তু সেই বিজনেস গুলা ভিন্ন রকম আর কি। আমার ফিজিক্যাল বিজনেস আর আমার নিজস্ব প্রোডাক্ট বিজনেস। যাই হোক, পরবর্তীতে যে আমি অ্যাড দেখেছিলাম এই বিজনেসের, তো দেখে চিন্তা করলাম যে একটু এই বিজনেসটা সম্বন্ধে জানা দরকার। তো নক করলাম, জানলাম, দেখলাম, বুঝলাম যে আসলে একটা চমৎকার একটা বিজনেস, এত সুন্দর একটা মডেল হতে পারে এই ডিজিটাল অনলাইনে। তো সেটা দেখার পরে আমি আসলে এটার প্রতি দুর্বল হই। আর তারপরেও বড় ব্যাপার হলো যে বিজনেসটা চলতেছে। প্রায় আমি যখন শুরু করেছি তখন 50 বছর, এখন 51 বছর হয়েছে বিজনেসের বয়স। এবং এই বিজনেসটা মূলত জাপানিজ একটা কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড হয়ে কাজ করছি, বা আমরা এটা ফ্র্যাঞ্চাইজের মতো। আমরা নিজেরাই এই বিজনেসের এক একটা ওনার আর কি, বিজনেসের মালিক। সেই থেকে আমি বিজনেসটা করি। তা আমাকে যে প্রশ্নটা করা হয়েছে এখন, যে যারা চাকরি করছে বা ব্যবসা করছে, ব্যবসার পাশাপাশি, বা স্টে হোম মাম যারা আছে, বা যারা গৃহিণী, আহ, বা ছাত্রছাত্রী, উম, তারা কি এই অনলাইন বিজনেসটা করতে পারবে কিনা, সেইটাই তো, তাই না? তারপরে বা এই বিজনেসটি কতটা যুগোপযোগী। তা আমি পরেরটা নিয়েই আসি। তো এই বিজনেসটা কতটুকু যুগ উপযোগী। তো এখন বর্তমান যুগটা চলছে হলো ডিজিটাল যুগ। আমরা সবাই জানি আমাদের অনেক কিছুই আমরা ডিজিটালি করি। আমরা ব্যাংকিং, আমরা শপিং, আমরা টিকেটিং, আমরা খাবারের অর্ডার পর্যন্ত আমরা অনলাইনে দেই, ডিজিটাল যে সিস্টেমটা ব্যবহার করে করি। তো সেই হিসাবে এটা তো মানে আমাদের বলতেই হয় যে কতটুকু যুগ উপযোগী। আমাদের এই বিজনেসটাও টোটালি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। তো এটাও আমাদের ডিজিটাল সিস্টেমের মধ্যে। আর এই সিস্টেমটাও দিন দিন ডেভেলপ হচ্ছে। তো আমাদের এই বিজনেসের সাথে আমরা যেখানে যুক্ত আছি এটাও ডেভেলপ হবে। তো এইখানে কোনো ধরনের আর প্রশ্ন অপেক্ষা রাখে না যে এটা কতটুকু যুগ উপযোগী বা পরবর্তীতে কতটুকু যুগ উপযোগী হবে। হুম, যত দিন যাবে তত আধুনিক হবে। এখন আসা যাক যে এই বিজনেসটা কারা করতে পারবে। আমাদের বিজনেসটার মডেলটা এমন ভাবে তৈরি করা আছে যে এই বিজনেসটা যে কেউ করতে পারবে। বর্তমানে পৃথিবীর আহ, প্রায় 2,60,000-এর উপরে মানুষ অলরেডি এই বিজনেসের সাথে যুক্ত। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অফিস আছে। আমাদের জাপানে অফিস আছে। জাপানে টোকিও, ওসাকা, ফুকুওকা, ওকিনাওয়া এবং বেশ কিছু জায়গায় আমাদের অফিস আছে। আমাদের ফ্যাক্টরিটাও আছে ওকিনাওয়াতে। যাই হোক, তো এইখানে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার বা কৃষিবিদ, যারা পুলিশ পুলিশে চাকরি করতেছেন, আর্মিতে চাকরি করতেছেন, নার্স, সব ধরনের, এমন কোনো পেশা নাই যে পেশার মানুষ এই বিজনেসটা করতে না পারে বা না করছে। আবার
যারা অনেকদিন কিছুই করেনি, হ্যাঁ, আহ, বসেছিল, এরকম আছে, 10 বছর কিছু করে নেই, বা রিটায়ার্ড করেছেন, এমন পার্সনও আমাদের এই বিজনেসটা করছেন, ছাত্ররা করছেন। তো কেন ওনারা করছেন? কারণ আমাদের এই বিজনেসের মডেলটা এমন ভাবে তৈরি করা আছে যে এই বিজনেসে আমাদের কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতার দরকার হয় না। আমাদের যে এই বিজনেসের মডেল, সেখানে আমাদের আহ, মূল বিষয়টা, আমাদের এখানে অটোমেটেড সিস্টেম আছে, এটার মাধ্যমেই এই বিজনেসটা পরিচালিত হয় এআই এর মাধ্যমে। আর আমরা যেটা করে থাকি সেটা হলো সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের এই সিস্টেমটাকে অ্যাডভার্টাইজ করি, এইটা আমাদের মূল কাজ। আর হলো ব্যাকএন্ডে আমাদের যে অটোমেটেড সিস্টেম এইটা কাজ করে। আর আমরা যেটা করি, যে যারা আমাদের এই বিজনেসে আমরা যখন অ্যাড দেই, আমাদের এই সিস্টেমটাকে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজ করি, তখন আমাদের সাথে যারা বিজনেস করতে চায় তাদেরকে আমরা বিজনেসটা সেট আপ করে দেই। আমরা মেন্টরিং করি, আমাদের এখানে ফুল টাইম মেন্টর আছেন, তারপরে আপনার কোচ আছেন। আমরা তাদেরকে বিজনেসটা সেট আপ করে দিই। আর এই বিজনেসের অনেক বড় সুবিধা হলো যে টাইম ফ্লেক্সিবিলিটি। এই বিজনেসটা 24 আওয়ার্স চলতে থাকে। আমাদের দিনের যে কোনো একটা সময়, আমাদের ফ্রি সময়ে আমরা এই বিজনেসটাকে দেখাশোনা করতে পারি। এইটা হলো অনেক বড় ব্যাপার। আর এই জন্যই বলবো যে চাকরির পাশাপাশি সাইড হ্যাসেল হিসাবে বা প্ল্যান বি হিসাবে এটা যে কেউ নিতে পারেন এই বিজনেসটা। তো আমরা আপনাদের সাথে আছি, আমাদের যারা পার্টনার আছে, যারা এই বিজনেসটা দিন দিন গ্রো হচ্ছে। আমাদের এখন বর্তমানে আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে মানে সেই রকম ভাবে এই বিজনেসে জয়েন করে না, তারা হয়তো অনেকে জানেন না যে এরকম একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম আছে, চমৎকার একটা বিজনেস প্ল্যাটফর্ম, যেটা খুবই সাস্টেইনেবল বিজনেস। তো এইখানে যারা জয়েন করবেন তাদের জন্য আমরা সবাই তাদের সহযোগিতা করব কিভাবে বিজনেসটা দাঁড় করানো যায়, গ্রো করা যায়। ধন্যবাদ। Very good. ধন্যবাদ ভাই, অনেক সুন্দরভাবে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। হ্যাঁ, আসলে আমাদের বিজনেস হচ্ছে খুবই সুন্দর এবং ফ্লেক্সিবল একটি বিজনেস, যেখানে হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বিজনেসটি পরিচালনা করতে পারি। শুধুমাত্র যে আমাদের সদিচ্ছা, পজিটিভ মাইন্ডসেট, এবং আমাদের আমাদের যদি এরকম একটা ডিমান্ড থাকে যে আসলে আমি একটা কিছু আমাদের এক্সট্রা ইনকামের জন্য আমার সাইড হাসেল হিসেবে যদি একটা কিছু করতে চাই, যে আমার যে এক্সট্রা টাইমটা আছে, এই টাইমটাকে যদি আমি এফেক্টিভলি কাজে লাগিয়ে কিছু করতে চাই, এক্ষেত্রে একটা চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই বিজনেস। আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মানে বিজনেসটা সম্পর্কে জানার জন্য এত সহজ, এত সুন্দর সিস্টেম আছে যে যে কেউ খুব ইজিলি বিজনেসটা সম্পর্কে জানতে পারে, এবং 100% জানার পরে সে যদি চিন্তা করে যে না, আমি বিজনেসটার জন্য সুইটেবল, যা বিজনেসটা আমার সাথে যায়, বা আমার যে টাইম ফ্রেম আছে টাইম ফ্রেমের মাধ্যমে আমি বিজনেসটা রান করতে পারবো, বা বিজনেসের পুরো ফানেলটা জানার যে চমৎকার সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে জানার পর যে কেউ খুব ইজিলি ডিসিশন নিতে পারে যে বিজনেসটা সে করতে পারবে কিনা। তো এত সুন্দর, এত চমৎকার মানে সিস্টেমের মাধ্যমে বিজনেসটাকে স্টেপ বাই স্টেপ জানা যায়। সেটা আসলে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার ডিমান্ড এবং পজিটিভ মাইন্ডসেট। হ্যাঁ, এই দুইটা জিনিস যদি একাগ্রতার সাথে কেউ ইচ্ছা পোষণ করে, তাহলে খুব ইজিলি বিজনেসটা সম্পর্কে জানতে পারে, জানার পর সে ডিসাইড করতে পারে যে সে করবে কি করবে না। ধন্যবাদ ভাইয়া। তো আমি এখন উজ্জ্বল ভাইয়ের কাছে যাব, যে আসলে ভাইয়া যে অনেকেই মানে বিজনেস সম্পর্কে জানতে চাই বা বুঝতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের বিজনেসটা করতে গেলে যে কয়েকটা স্টেপ আছে, ধাপগুলা কি কি, আর এই বিজনেসের সম্পর্কে অনেকে মনে করে যে কেন $149 পে করব। হ্যাঁ, যদিও সেটা রিফান্ডেবল, সেই ক্ষেত্রে $149 নিয়ে মানে কেন দিতে হয়, হ্যাঁ, এই জিনিসটা একটু বলবেন। আর এই ধাপগুলো, আমাদের বিজনেসের ধাপগুলো একটু বলবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ তরিকুল ভাই, আপনাকে আপনার লাইভে আমাদেরকে ইনভাইট করার জন্য। আমরা জাপান থেকে অনেকে লাইভটা করছি আলহামদুলিল্লাহ। আহ, যারা আমার বিজনেস পার্টনার আছেন একসাথে আমার সাথে লাইভ শেয়ার করছেন, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক শুভকামনা রইল আমাদের এই বিজনেসের থেকে। So আমি হুসাইন উজ্জ্বল, আমি জাপানের ফুকুওকা শহরে বসবাস করছি দীর্ঘ 9 বছর ধরে। আমার পরিবার সহ বসবাস করছে আলহামদুলিল্লাহ। আমিও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসাতে জাপানে আসছি, পড়াশোনা কমপ্লিট করছি এবং বর্তমানে জাপানে টয়োটা কোম্পানিতে ফুল টাইম জব করছি। এবং পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমাদের খুবই কথা হচ্ছে এখন, যে
প্ল্যান বি বা সাইড হ্যাসেল, কতটুকু উপযোগী, বা এটা আমাদের কেন দরকার, কতটুকু প্রয়োজন। তো সেই হিসাব থেকেই বা সেই ভাবনা থেকে আমিও কিন্তু আমার জবের পাশাপাশি অ্যাজ এ প্ল্যান বি, অ্যাজ এ সাইড হ্যাসেল এই বিজনেসটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি রান করছি 1 বছরের বেশি হলো। এবং এই 1 বছর এই বিজনেসটা করার পরে আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই, এবং আমি মনে করি বা আমি আশা করি আমার যারা বিজনেস পার্টনার আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে এবং আমাদের জাপান থেকে আমরা যারা আছি সবাই হয়তো আলহামদুলিল্লাহ যার যার জায়গা থেকে আমরা খুবই স্যাটিসফাই। যারা জাপান থেকে বিজনেসটি করার জন্য আগ্রহ আছে বা বিজনেসটা এখন ইনভেস্টিগেশন করছেন, রিসার্চ করছেন, আশা করি আহ, যাদের অ্যাজ এ প্ল্যান বি বা সাইড হাসেল দরকার তারা আশা করি আমাদের এই বিজনেস প্রোগ্রামগুলো দেখতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই বিজনেস সম্পর্কে। অ্যাজ এ জাপান থেকে আমরা যারা বিজনেস করছি আমরা ট্রাই করব একই দেশে থাকার কারণে সর্বোচ্চ হেল্প করে আপনাদের বিজনেসটাকে আরো ভালোভাবে কিভাবে গ্রো করা যায় আমাদের সাথে রেখে আমরা যারা জাপান থেকে আছি আমরা সবাই মিলে চেষ্টা করবো একসাথে ভালো কিছু করার ইনশাল্লাহ। তো তরিকুল ভাই আমাকে একটা কোশ্চেন রাখছে যে আমাদের এই ব্যবসাগুলো ব্যবসার ধাপগুলো কি কি, কেন $149 পে করতে হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এই $149 এসেই যেন সবাই ভূমিকম্প হয়ে যায়, যেন থেমে যায় সবাই, রাইট? তো ভেরি সিম্পলি যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসটা তো অনলাইন একটা বিজনেস, রাইট? তো আমাদের বিজনেসটা কি এটা আগে জানতে হবে। আমরা প্রত্যেকটা মানুষকে বলি যে আপনি বিজনেসটা শুরু করার আগে আগে আপনি নিজে রিসার্চ করেন, জেনে আসেন। অ্যাজ এ হিউম্যান বিইং আমরা সবাই সেম না ভাই। আমার প্ল্যাটফর্মে বিজনেস করতেছি বলে আমার প্ল্যাটফর্মে 100% মানুষ যে একদম আহ, আল্লাহর ওলি না, এরা পীর না এখানে, রাইট? সবার ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে, অনেকের ভিতরে নেগেটিভিটি থাকতে পারে, ভেরি সিম্পল থাকতে পারে। সবাই ফ্রেশ নাই, কারণ আমি ফ্রেশ, তরিকুল ভাই ফ্রেশ, ইকবাল ভাই ফ্রেশ, আজিম ভাই ফ্রেশ, আবার আমরা নাও ফ্রেশ হতে পারি, রাইট? তো বেসিক্যালি সবার দায়িত্ব কি যে আপনি একটা বিজনেস করবেন, লাইফ টাইমের জন্য একটা বিজনেস করবেন, যে বিজনেসটা অ্যাকচুয়ালি আপনার জন্য কিনা, যে বিজনেস থেকে আপনি প্রফিট করতে পারবেন কিনা, যে বিজনেসটা আপনার ফিউচারে ব্রাইট করবে কিনা, এইটার রিসার্চ বা এইটার দায়িত্ব আমার না। এটার দায়িত্ব হচ্ছে আপনাকে রিসার্চ করে বের করা যে আসলে বিজনেসটা কি। রেজাল্ট যখন আপনি মনে করবেন যে ওকে ফাইন এই বিজনেসটা আমার জন্য, তখনই আপনি বিজনেসে আসবেন। তা নাহলে আপনি আমার কথা শুনে বিজনেসে আসবেন না, এটা আসলে আপনি ভুল করবেন। আপনি যদি আমাকে বিশ্বাস করে বিজনেসে আসেন, ওকে ফাইন বিজনেসে আসলেন, বাট আসার পরে আপনি দেখলেন যে বিজনেসটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা আপনার জন্য না, তখন আপনার আলটিমেটলি আপনার জন্য লস। এটা বিজনেস ভালো হলেও আপনার জন্য লস। তার মানে যেটা আমি বলছি যে আমাদের এই বিজনেসটা যেহেতু গ্লোবালি, শুধুমাত্র অনলাইনে এখন 2,60,000 লোক বিজনেস করে, যদি সবাই বিজনেসটা করতো তাহলে কোটি কোটি মানুষের বিজনেসটা করতো, রাইট? যদিও এই 2,60,000 একই প্ল্যাটফর্মে, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট এবং নাম্বার ওয়ান একটা অনলাইন বিজনেস, কারণ একই প্ল্যাটফর্মে 2,60,000 আর কোনো বিজনেস ওয়ার্ল্ডে নাই। হ্যাঁ, কিন্তু সবাই যদি বিজনেস করতো আরো হিউজ পরিমাণ হতো। তো যার কারণে কিন্তু বিজনেসটা আপনার জন্য কিন্তু আপনাকে বাছাই করতে হবে কিভাবে করবেন, সেই অপশনগুলো আমরা আপনাকে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে এইটা, যে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করা, রাইট ইনফরমেশন ওয়ে আপনাকে দেওয়া। আপনার কাজ হচ্ছে এই ইনফরমেশন ওয়েগুলোকে ইউজ করে বিজনেসটা কতটুকু সঠিক এবং আপনার জন্য কিনা এটা আপনাকে রিসার্চ করতে হবে। ফার্স্ট স্টেপ কি, আমাদের এই বিজনেসটা শুরু করতে হলে অ্যাজ ইউজুয়ালি যে কোনো কিছুই আপনি যদি শুরু করতে চান বা জানতে চান তার কিছু ক্রাইটেরিয়া থাকে, বেসিক্যালি সমস্ত কিছুতে। আপনি যে কোনো অফিস আদালতে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, কোনো একটা অ্যাপ্লিকেশন করতে যাবেন, দেখবেন আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, কিছু সিস্টেম মেনটেন করতে হয়। তো একইভাবে আমাদের বিজনেস, আপনি যেহেতু অনলাইন বিজনেস জানতে হলে আপনাকে অনলাইনের কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনটেন করতে হবে। যেমন আমাদের এই বিজনেসটা জানতে হলে আপনাকে 3টা স্টেপস ফলো করতে হয়। ফার্স্ট স্টেপসটা কি, আমরা সবসময় বলে থাকি যে ভাই আপনি আপনার মেইলটা আমাকে পাঠান, অথবা আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে আপনার নাম এবং অ্যাড্রেস দিয়ে আপনি ওখানে রেজিস্ট্রেশন করুন। এর ফলে কি হবে, আপনি নিজে করলে ভালো, আপনি না পারলে আমাকে দিলে আমি আপনার হয়ে কাজটা করে দিলাম। অর্থাৎ আপনার ইমেইল আর নাম ব্যবহার করে আমি আমার ওয়েবসাইটে আপনাকে নিবন্ধন করে দিলাম। এর ফলে হবে কি, আমাদের সিস্টেম থেকে অটোমেটিকলি আপনার কাছে আমাদের এই বিজনেসের একটা বেসিক ইনফরমেশন চলে যাবে, আপনার মেইলে যাবে। হ্যাঁ, অনেকে বলে থাকেন ভাই আমি আপনি আমাকে পাঠান, আমি মেইল দিব না। বাট আমরা এখানে সরি সবসময় বলে থাকি যে ভাই আমাদের ওয়েবিনারটা একটু লং হয়, একটা ভিডিও তো 5 মিনিটের 7 মিনিটের না, right? তো 5-7 মিনিটের বেশি হলে সেই ওয়েবিনারটা আমি আপনার মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, আদার্স কোনো সোশ্যাল পোর্টাল হোক, কোথাও আমরা পাঠাতে পারবো না, এটা যাবে না। এটা ভেরি সিম্পল, সবাই বুঝে। যার কারণে মেইলটা দিতে হয়, কারণ মেইলে লং ভিডিও হোক, সমস্ত ইনফরমেশন হোক, যাবে, এবং যেহেতু একটা প্রফেশনাল বিজনেস, প্রফেশনাল ওয়েতে আপনাকে কাজ করতে হবে। কারণ আপনি যত কমিউনিকেশন করবেন, যত কাজ করবেন, সবই আপনাকে বিজনেস আসলে মেইলের মাধ্যমে হয়। এটা ভেরি সিম্পল, সবকিছুতে সেম। তো ওইখানে আপনি যখন মেইলটা আমাকে দিচ্ছেন বা আপনি লগ ইন করতেছেন, তখন আমাদের বিজনেস একটা সিম্পল মডেল, আপনি বেসিক ইনফরমেশন পাচ্ছেন, যেখান থেকে আপনি বিজনেসের বেসিক আইডিয়াটা পেয়ে গেলেন যে ওকে ফাইন এই বিজনেসটা এই ধাঁচের বা এই রকমের। তখন আপনার যদি ইন্টারেস্টেড জাগে, না ফাইন আমি তো বিজনেস ডিটেল জানি না, আমি একটা বেসিক জানাম, আমি আরো ডিটেলস জানতে চাই, তখন আপনি কি করবেন, এজ এ মেন্টর সাথে যোগাযোগ করবেন, অথবা আপনি আসবেন সেকেন্ড স্টেপে আমাদের, যেখানে যে আপনাকে $149 ফি দিতে হবে, এবং সেটা আবার মজার ব্যাপার হচ্ছে সেটা রিফান্ডেবল।
কিভাবে আসেন এটা বলি। সেটা হচ্ছে আপনি যখন সেকেন্ড স্টেপে আসবেন, আমাদের $149 পে করবেন। এটা আমাকে করতেছেন না, বা এখানে ইকবাল ভাইকে করতেছেন না, আমাদের কাউকেই করতেছেন না, এটা আপনি সিস্টেমে করতেছেন, এটা কোম্পানিতে অটোমেটিকলি যাচ্ছে বা কোম্পানির ওয়েবে যাচ্ছে। এটা করার ফলে হচ্ছে কি আপনি প্রাথমিকভাবে কোম্পানির সাথে এঙ্গেজমেন্ট হলেন, তখন কোম্পানি আপনাকে আমাদের বিজনেসের টোটাল বিজনেস মডেলটা আপনাকে পাঠাবে। ওরা একটা ইউনিক পাসওয়ার্ড সহ একটা বিজনেসের যে মডেলের লিঙ্ক আপনার মেইলে পাঠাবে, এবং আপনার ডিরেকশন দিয়ে থাকবে আপনি কি করবেন। তো সেখান থেকে আপনি কিন্তু টোটালি আমাদের বিজনেসের A to Z জানতে পারবেন, অর্থাৎ বিজনেসটা কি, কিভাবে কাজ করে, হ্যাঁ, এই বিজনেসের ফিউচারটা কেমন, এখানে কিভাবে ইনকাম হয়, কিভাবে কমিশন জেনারেটেড আমরা করে থাকি এখান থেকে, মানে A to Z। এখানে কি কি প্রোডাক্ট ইনভলভ আছে, ম্যানেজমেন্ট কেমন, টোটাল জিনিসটা আপনি এখানে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা অলমোস্ট আশা করে থাকি প্রায় 90% প্লাসই মানুষ এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। আর বাদ বাকি যতটুকু তার সংশয় থাকে, বুঝতে প্রবলেম হয়, অ্যাজ এ মেন্টর হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেগুলো ক্লিয়ার করে দেওয়া। এরপরে কোচ আছে একজন, যে আপনাকে ওয়ান টু ওয়ান কলের মাধ্যমে আরো ক্লিয়ার করবে আপনার ম্যানেজমেন্টটা। তো ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে আপনি সেকেন্ড স্টেপে এই বিজনেসের অজানা আপনার কাছে কিছুই থাকবে না, আপনি 100% সবই ক্লিয়ার হয়ে যাবে। দেন আপনার যদি ডিসিশন নিতে ভেরি ইজি হয়ে গেল, আপনার কারোর দ্বারেও যাওয়া লাগলো না, কারোর সাথে কথাও বলা লাগলো না, আপনি নিজের মতো করে নিজে দেখলেন, একটু আমাদের সাহায্য নিলেন, আপনি বিজনেসটা ফুললি জেনে ফেললেন। এরপর আপনার ডিসিশন কি, যে ওকে ফাইন আমি বিজনেসটি করব। তাহলে আমাদের লাস্ট স্টেপ, যেটা ফাইনাল স্টেপ, যেহেতু বিজনেসটা 100% লিগাল, 100% লেজিট, ট্যাক্সেবল, গভর্নমেন্ট রেজিস্টার্ড করতে হবে, গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হবে, আপনার লাইসেন্স লাগবে বিজনেসটি করতে, বিজনেস আইডি লাগবে মেইনলি যেটা বলি আমরা। এটার জন্য তো আপনার আইডিয়া নিয়ে আসার জন্য আপনাকে অফকোর্স অ্যাপ্লিকেশন করতে হবে। তখন আপনার যদি লিগাল ডকুমেন্ট থাকে, অর্থাৎ আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রির যে লিগাল ডকুমেন্ট, অর্থাৎ ওইখানে ন্যাশনালিটি যদি আপনার থাকে, পাসপোর্ট অথবা রেসিডেন্স কার্ড, অথবা যদি আপনার বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি করতে চান, বাংলাদেশের পাসপোর্ট এবং আদার্স ডকুমেন্টগুলো শো করে আমরা কি করব, আপনার লাইসেন্সের জন্য আবেদন করব। এরপর আপনার লাইসেন্সটা আসবে, আসার পরে আপনার বিজনেস কিভাবে করবেন, টোটাল জিনিসটা সেট আপ থেকে শুরু করে A to Z আমি আপনাকে শিখাই দেবো, এবং আপনার সাথে থেকে লাইফ টাইম এই বিজনেসটি কিভাবে কুইকলি গ্রো করতে পারেন, ভালো করতে পারবেন। অ্যাজ এ মেন্টর হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করবো আপনাকে ফুললি বিজনেসটা গাইডেন্স করতে। আরেকটা ব্যাপার যেটা আমি বলি নাই, সেটা হচ্ছে ওই যে যখন আপনি সেকেন্ড স্টেপ দেখার পরে মনে হলো এই বিজনেসটা আপনার, তখন আপনি বিজনেস আসলেন। আর যদি ওই সময় আপনার মনে হয় যে বিজনেসটি আপনার জন্য না বা আপনি করবেন না, ভেরি সিম্পল, এই $149 30 ডেজ এর ভিতরে আপনি যে কোনো সময় রিফান্ড নিতে পারবেন, 100% গ্যারান্টি সহকারে। এটা হচ্ছে আপনি, যেহেতু আমাদের মাত্র 2 ঘন্টার বিজনেস মডেলের ভিডিও থাকে, তো আপনি ইচ্ছে করলে দিনে 5 ঘন্টা দেখতে পারবেন। তো আপনাকে 30 দিন টাইম দেওয়া হবে, আপনি যতবার খুশি যেভাবে খুশি দেখে বুঝে শুনে জেনে, আপনার যদি মনে হয় বিজনেস করবেন তাহলে তো আপনি যাই বিজনেস করতেছেন। আর যদি মনে হয় যে বিজনেসটা আপনার জন্য না, আপনি এনি ডে যে কোনো সময় আপনি আপনার মতো করে $149 100% গ্যারান্টি করে রিফান্ড নিতে পারবেন। এবার আসি, এখানে ভয়ের কিছু নাই। আমি এখানে সরাসরি কথা বলছি জাপান ফুকুওকা থেকে। ইকবল ভাই আছে, আজিম ভাই আছে, তরিকুল ভাই আছে। যদি স্কাম হতো বিজনেসটা, এই বিজনেস যদি প্রতারণা হতো, জাপানের মতো কান্ট্রিতে বসে এইভাবে সামনাসামনি কথা বলা, এটা আমার মনে হয় কারোর সাধ্য নেই। এটা বাংলাদেশ না, বাংলাদেশে অনেক কিছু সম্ভব ছিল, আমি এখন জানি না, এখন বলবো না সম্ভব কিনা, একসময় ছিল। বাট ইউরোপ, আমেরিকা, জাপান বা এই ধরনের কান্ট্রিতে স্কাম বলেন বা আদার্স প্রতারণা বলেন, এগুলো সরাসরি পসিবল না। যেখানে আমরা আমাদের সরাসরি ফেসবুক ইউজ করি, যে ফেসবুকে আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার, টোটাল মানুষ এখানে আছে। আমি পেজ পেজ ব্যবহার করি যেখানে আমার সমস্ত ডিটেইলস আছে। আমি সরাসরি এখানে আমরা আপনাদেরকে নাম্বার দিচ্ছি, আমার যে নাম্বারটা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন, কথা বলতে পারতেছেন। আবার আমরা সরাসরি এখানে লাইভে আসতেছি। এই লাইভটা আমাদের বিজনেসের জন্য ম্যান্ডেটরি না। আমরা শুধুমাত্র লাইভটা করে থাকি যে আমরা যে রিয়েল বিজনেস, রিয়েল মানুষ বিজনেসটা করতেছি, রিয়েল বিজনেস করতেছি এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করতেছি, জাস্ট এটার একটা বহিঃপ্রকাশ এখানে। জাস্ট এটাই, এই বিজনেসটা আমাদের ম্যান্ডেটরি না, এই বিজনেসটা না আমাদের সবাই যে বিজনেস, এই বিজনেস সরি লাইভটা ম্যান্ডেটরি না, কারণ সবাই আমরা লাইভ করি না এখানে, রাইট? সো অলমোস্ট আমি সারসংক্ষেপ করে যেটা বলবো, বিজনেসটি জানতে হলে আপনাকে আমি যে 3টা স্টেপস ফলো করলাম, আপনাকে আসতে হবে আর নির্দ্বিধায় আসতে পারেন। এখানে কোনো স্কাম, কোনো ভয়ের কিছু নাই, 100% রিয়েলিটি বিজনেস আছে এখানে, এবং সমস্ত প্রুফ এখানে আছে। আপনারা যারা বিজনেস করবেন জেনে শুনে বুঝে এবং আমাদের সিস্টেম ওয়াইজ আসলে, আশা করি বিজনেসটি করতে আপনার জন্য সহজ হবে, এবং আমাদেরকেও আপনাকে হেল্প করতে অনেক বেশি ভালো লাগবে, এবং আশা করি এই ধাপের মাধ্যমে বিজনেসটি করার জন্য খুবই ইজি হবে বলে মনে করি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ধন্যবাদ উজ্জ্বল ভাই, খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন পুরো ব্যাপারটা। হ্যাঁ, ধন্যবাদ। আর হচ্ছে একটা বিষয় খুব সুন্দর করে বলেছেন যে স্ক্যামের যে বিষয়টা, আসলে এই যে 2025-এ আমাদের যে অ্যাভেলেবেল সোর্স আছে, যে কোনো কিছু জানার যে পরিমাণ অ্যাভেলেবিলিটি আছে সবকিছু থেকে, তো এই যুগে এসে আসলে স্ক্যাম বা জাপানের মতো দেশে থেকে একটা কিছু করা এটা ইম্পসিবল। আর দেখেও আমাদের বিজনেসটা এত চমৎকার একটা ব্যাপার আছে যে এই ক্ষেত্রে জানার যে পরিমাণ সুন্দর সুযোগ সুবিধা আছে, সেক্ষেত্রে
কেউ যদি জানতে চাই যে প্রথমে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করার পরে আমরা কিন্তু আমাদের যে একটা পার্সোনাল কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে, এই কমিউনিটি গুলোতে এসে ভিজিট করলে কিন্তু বুঝতে পারবে আসলে এটা কত বছর ধরে বিজনেসটা সাস্টেইন করছে, আমাদের লংজিবিলিটিটা কিরকম, কারা বিজনেসটা করছে, কোন কোন প্রফেশনের মানুষ এখানে এঙ্গেজড আছে। এটা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এটা কি স্ক্যাম নাকি। হ্যাঁ, আর এটা অনেকেরই ধারণা থাকে প্রথম দিকে, আমরা অনেক সময় নিয়েছি বিজনেস যখন শুরু করেছি, আমাদের অনেক কোয়েশ্চেন অ্যানালিসিস আমরা কিন্তু ওভারলুক করছি, 6 মাস। ইকবাল ভাই ছিল প্রায় 1.5 বছরের মতো। হ্যাঁ, ইকবাল ভাই 1.5 বছরের মতো দেখছে যে আসলে কি অবস্থা। তো একটা সময় অনেক পরে যায় ইকবাল ভাই জয়েন করছে, এরকম আমরা সবাই একটা সময় নেই। তো জানার অনেক সুযোগ আছে। আর উজ্জ্বল ভাই একটা জিনিস খুব সুন্দর করে বলেছে যে এই যে আমরা হোল প্রসেসটা থার্ড স্টেপের মাধ্যমে যে একজন মেন্টর হিসেবে আমরা যে গাইডলাইনটা করি, গাইডলাইনের পরে যখন আপনার ভালো লাগবে তখনই আপনি বিজনেসে জয়েন করবেন, না হলে আপনি $149 নিজেই রিফান্ড করে চলে যেতে পারবেন। হ্যাঁ, আর এই যে হোল প্রসেসটার ক্ষেত্রে আপনি যদি একজন বিজনেস ওনার হন, এই যে হোল প্রসেসটার ক্ষেত্রে আমরা যে সাপোর্টটা দিয়ে থাকি, সাপোর্টটার বেসিসেই কিন্তু এটাই আমাদের কাজ, ইনফরমেশনটা দেওয়া, তাকে মেন্টর হিসেবে গাইড করা, তার যে ইনফরমেশন গ্যাপটা থাকে সেটাকে আমরা প্রোভাইড করি। এর বেসিসে আমাদের যে পরিমাণ যে কমিশনটা আসে, আমাদের ইনকামটা আসে, এর বেসিসেই আসে। সো এটা আমাদের কাজ। হ্যাঁ, তো চমৎকার একটি লাইভ সেশন আমরা শেষ করলাম। এই ক্ষেত্রে যদি আমাদের আরো কোনো কোয়েশ্চন থাকে, আরো আরো অনেক কিছু জানার থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা আমাদের লাইভটি প্রতি বৃহস্পতিবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যারা জাপানে আছি, আমরা আমাদের সবাই বিজনেস পার্টনার, আমরা বরাবরের মতো এইভাবেই লাইভ কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। আর হচ্ছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।